শহরে ২৪ মে রোববার সকালে একটি শাটল ট্রেনে আত্মঘাতী গাড়ি বোমা হামলা হয়েছে। এই ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। ট্রেনটিতে নিরাপত্তা বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ছিলেন বলে জানিয়েছে রয়টার্স। গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে সশস্ত্র সংগঠন বালুচ লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে। প্রাদেশিক সরকার ও নিরাপত্তা বাহিনীর ৩ কর্মকর্তার বরাতে জানা গেছে, বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং প্রায় ৭০ জন আহত হয়েছেন। গণমাধ্যমে কথা বলার অনুমতি নেই, তাই নাম প্রকাশ না করার শর্তে তারা এ তথ্য দিয়েছেন। পাকিস্তানের রেলওয়ে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শাটল ট্রেনটি কোয়েটা শহরের ক্যান্টনমেন্ট এলাকা থেকে যাত্রী নিয়ে জাফর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য যাচ্ছিল। এ সময় প্রাদেশিক রাজধানীর একটি রেল লাইনের কাছে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ট্রেনটির ইঞ্জিন ও ৩টি বগি লাইনচ্যুত হয় এবং আরো 2টি বগি উল্টে যায়। কেউ পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে ভয়াবহ বিস্ফোরণে রক্তাক্ত হয়ে ওঠে পুরো ট্রেন লাইন। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কোয়েটা শহরে একটি শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ২৪ জন। এই হামলায় নারী ও শিশু সহ আহত হয়েছেন অন্তত ৮২ জন। ডন, রয়টার্স ও সিনহুয়া সহ একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে এই তথ্য। গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে সশস্ত্র সংগঠন বালুচ লিবারেশন আর্মি স্বীকার করেছে হামলার দায়। পাকিস্তানের রেলওয়ে মন্ত্রণালয় জানায়, ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট এলাকা থেকে যাত্রী নিয়ে জাফর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৮টার কিছু পরেই রেল লাইনের কাছে ঘটে এই বিস্ফোরণ। পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে সিনহুয়া নিউজ এজেন্সিকে জানায়, ট্রেনটিতে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন, যারা ঈদুল আজহার ছুটিতে বাড়ি ফিরছিলেন। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে পড়ে। 2টি বগিতে আগুন ধরে যায়। আশেপাশের কয়েকটি গাড়িও পুড়ে ছাই হয়ে গেছে। নিরাপত্তা বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ট্রেনের পাশে এনে চালানো হয় আত্মঘাতী এই হামলা। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের তথ্য মতে, হামলায় প্রায় ৭০ কেজির বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। ঘটনার পরপরই উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আইন প্রয়োগকারী সংস্থাগুলো পুরো